বাইবেল ভিত্তিক বিবাহের এই অনুশীলনে আপনাকে স্বাগত জানাই। এই ৮টি প্রশিক্ষণে আমরা বাইবেল ভিত্তিক বিবাহের কিছু বিষয় আলোচনা করব। যেমন এই বাইবেল ভিত্তিক বিবাহ কি, আর এই বিবাহ অন্য ধরনের বিবাহের থেকে কেন আলাদা, এই দম্পত্যের জীবনে সুন্দর সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ, বাইবেল এই বিবাহের বিষয়ে কি কি তথ্য দেয়, স্বামী এবং স্ত্রীকে ঈশ্বর কি কি দায়িত্ব দিয়েছেন, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে এই ঐশ্বরিক তথ্য ব্যবহার করতে পারি। এই অনুশীলনের উদ্দেশ্য হলো যেন আমরা বুঝি যে এই বিবাহের সম্পর্কে বাইবেল আমাদের কি বলে এবং এই সত্য যেন আমরা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। একজন বিশ্বস্ত মেষপালক এবং তার মেষপালের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্কের কথা চিন্তা করুন। তাদের তৃষ্ণা মেটানোর জন্য, খাবারের জন্য চরণভূমিতে এবং জলের উৎসগুলিতে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি দায়ী। ঝড় এলে তিনি তাদেরকে আশ্রয়ের জন্য পথ দেখান। তিনি তাদের ক্ষতি বা মেরে ফেলতে পারে এমন শিকারীদের বিরুদ্ধে রক্ষা করেন এবং সুরক্ষা প্রদান করেন। তার নেতৃত্ব, সুরক্ষা এবং বিধান মেষদের জন্য অপরিহার্য। একজন বিশ্বস্ত মেষপালক ছাড়া মেষপালের কি হবে? তারা ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং অনেক বিপদের জন্য অরক্ষিত থাকবে। স্বামীরাও তাদের স্ত্রীদের আধ্যাত্মিক মেষপালক হিসাবে কাজ করে এবং একই উদ্দেশ্যে তাদের নেতৃত্ব দেওয়া, পরিচালনা করা, রক্ষা করা আর তাদের জন্য সরবরাহ করা। আর এটি করার মাধ্যমে স্বামীরা প্রভু যীশু খ্রিস্টকে আদর্শ করে, যিনি তাঁর লোকেদের জন্য উত্তম মেষপালক হিসাবে কাজ করেন। যেমন আমরা গীতসংহিতা 23-এ গান করি, যেমনটি আমরা পূর্বের বক্তৃতায় উল্লেখ করেছি। ঐশ্বরিক নেতৃত্বের অনুশীলন বাড়ির আধ্যাত্মিক দিকনির্দেশকে আকার দেয়। অন্য কথায়, তার ভূমিকা আর তার স্ত্রী এবং পরিবারের মঙ্গলের জন্য অপরিহার্য। তাই বাইবেল ভিত্তিক নেতৃত্বের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে? একজন সেবক হওয়া একজন নেতা হওয়ার সাথে কিভাবে সম্পর্কিত? আরও সুনির্দিষ্টভাবে কিভাবে একজন ঈশ্বর ভয়শীল স্বামী আধ্যাত্মিকভাবে তার স্ত্রী এবং পরিবারকে পালন করেন? এই অভ্যাস বাস্তবে দেখতে কেমন হয়? এই বক্তৃতায় আমরা বাইবেল আমাদের গৃহে ঐশ্বরিক স্বামীর নেতৃত্বের অনুশীলন সম্পর্কে কি শিক্ষা দেয় তা অধ্যয়ন করব। আমরা দাস এবং রাখাল হিসাবে স্বামীর ভূমিকা এবং পরিবারে আরাধনা পরিচালনার তার দায়িত্ব বিবেচনা করব। তাই স্বামীর ভূমিকা হল নেতৃত্বের অন্যতম। আমাদের অবশ্যই প্রথমত পুরুষরা যে সম্ভাব্য বাধাগুলির সম্মুখীন হয় তা বিবেচনা করতে হবে, যা কখনো কখনো গৃহে তাদের নেতৃত্বের অনুশীলনকে বাধা দেয়। উদাহরণস্বরূপ, একটি বাধা হবে ভয় এবং নিরাপত্তাহীনতা। সর্বোপরি, নেতৃত্ব দুর্বল এবং এটি মাঝে মাঝে ব্যর্থতার ভয়ও বাড়িয়ে তুলতে পারে। কিন্তু আপনি সম্ভবত জানেন, সাহস ভয়ের অনুপস্থিতি নয়। আমাদের ভয় থাকা সত্ত্বেও সাহস আমাদের দায়িত্ব পালন করছে, এমনকি যখন আমরা ভয় পাই তখনও। আর ভয়ের প্রতিকার হচ্ছে ভালোবাসা। প্রথম যোহন 4:18 বলে, প্রেমে কোনো ভয় নেই, কিন্তু নিখুঁত প্রেম ভয় দূর করে। আপনি 2 তিমথি 1:7-এ এই অনুরূপ ধারণাটি পাবেন। তাই ভয়কে মোকাবিলা করার জন্য ভালোবাসা একটি গুরুত্বপূর্ণ অংশ। খ্রিস্টের প্রতি ভালোবাসা এবং তাকে সন্তুষ্ট করার আকাঙ্ক্ষা অবশ্যই আপনার স্ত্রীর প্রতি ভালোবাসাকে উজ্জীবিত করবে এবং আপনার স্ত্রীর প্রতি কর্মবর্ধমান ভালোবাসা ভয়কে কাটিয়ে উঠতে সাহায্য করবে। স্ত্রীরা এখানে সাহায্য করতে পারে। অবশ্যই তাদের স্বামীর হৃদয়কে তাদের উপর নিরাপদে আস্থা রাখতে সক্ষম করে, যেমন হিতোপদেশ 31:11-22 আমাদের শিক্ষা দেয়। ঐশ্বরিক নেতৃত্বের অনুশীলনের আরেকটি বাধা হল অলসতা। এখন হিতোপদেশের বইটিতে অলস এবং অলসতা সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে।
এবং এখানে কিছু পার্থক্য করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রায়শই অলসতাকে কিছুই হানি করবে না এইরূপ ভাবতে পারি। কিন্তু অলসতা আসলে ব্যস্ততায় মুখ থুবড়ে পড়তে পারে, এবং ব্যস্ততা অধ্যাবসায়ের মতো নয়। প্রশ্ন হলো, আপনি যা করছেন তার মধ্যে আপনি কি সঠিক বা মজা করার দ্বারা অনুপ্রাণিত? অন্য কথায়, আপনি কি যা নীতিগত তা দ্বারা চালিত হচ্ছেন, বা যা আনন্দদায়ক তা দ্বারা পরিচালিত হচ্ছেন? অলসতা আমাদের উপর অর্পিত নীতিগত দায়িত্ব পালন করে না। সুতরাং কার্যকলাপের ঝাঁকুনি হতে পারে, তবে এটি এমন কার্যকলাপ নয় যেটির প্রতি আমাদের মনোযোগ দেওয়ার জন্য ঈশ্বর আসলে আমাদের আহ্বান করেছেন। আর এই দায়িত্বগুলি অনুসরণ না করার পাশাপাশি অলসতাও অজুহাতে পরিপূর্ণ হবে। হিতোপদেশ 22 অধ্যায়ের 13 লক্ষ্য করুন। একজন নেতা হওয়া অবশ্যই কঠোর পরিশ্রম, তার ক্ষমতা কি তা বিবেচ্য নয়, এবং তাই অলসতার প্রতি কোনো রকম প্রলোভন একটি উল্লেখযোগ্য বাধা তৈরি করবে, যা সমাধান করতে হবে। তৃতীয় একটি ক্ষেত্র বা বাধা হবে স্বার্থপরতা এবং অহংকার। খ্রিস্টের নেতৃত্ব তার নববধূকে বাঁচাতে তার উদ্যোগে দেখা যায়। অন্য কথায়, তার মনোযোগ এবং তার সাধনা ছিল তার বধূর উপর আশীর্বাদ আনার জন্য। তাই স্বামীকে তার তত্ত্বাবধানে অর্পিত ব্যক্তিদের শারীরিক ও আধ্যাত্মিকভাবে সরবরাহ করার জন্য তার শক্তি এবং তার রসদ ব্যবহার করতে হবে। আর এটি আত্মকেন্দ্রিক নয়, এটি অন্যকেন্দ্রিক। আমাদের নেতৃত্বের অবস্থান সর্বোপরি আমাদের নিজেদের জন্য নয়, বরং যারা আমাদের দ্বারা পরিচালিত হচ্ছে তাদের সুবিধার জন্য। চতুর্থত এবং সব শেষে, পুরুষদের বাধা বা প্রতিবন্ধতার পরিপ্রেক্ষিতে শেষটি হবে নিরুৎসাহ। একজন ব্যক্তি নিরুৎসাহিত হলে কি ঘটে? তারা প্রেরণা হারায়, এবং তারা শক্তি হারায়, এবং তারা তাদের সামনে থাকা জিনিসগুলিকে অবহেলা করতে প্রলুব্ধ হয়। গালাতীয় 6 অধ্যায়ের 9 বলে, আর আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথা সময়ে শস্য পাইব। আপনি বুঝতে পারছেন যে এই চিত্রটি কৃষকদের কাছ থেকে তোলা হয়েছে। যদি তারা বসন্তে বপন না করে, তবে শরৎকালে তাদের ফসল কাটার কিছুই থাকবে না, আর তাই তাদের বপনের কাজ চালিয়ে যেতে হবে। তাই এটি স্বামীদের জন্য জানা প্রয়োজন। বৃহৎ চিত্রটি বোঝার ক্ষমতা থাকতে হবে। উপলব্ধি করার জন্য যদিও বিভিন্ন সময় সংগ্রাম এবং অসুবিধা হতে পারে, যা নিরুৎসাহের দিকে নিয়ে যেতে পারে, তা সত্ত্বেও আমাদের সেই ভালো কাজ এগিয়ে যেতে হবে। আমরা প্রেমে এবং সেবায় বপন চালিয়ে যেতে চাই। জেনে রাখুন যে প্রভু তাঁর মহিমার জন্য এটি থেকে ফসল উৎপন্ন করবেন। এই নেতৃত্বের আরেকটি দিক হল স্বামীর গৃহে প্রধান সেবক হওয়ার আহ্বান। এখন এই দুটি জিনিস প্রায়ই একে অপরের বিপরীত হিসাবে স্থাপন করা হয়। নেতৃত্ব এক জিনিস, দাসত্ব আরেকটি জিনিস। আর অনেক লোক মনে করে যে তারা বেমানান, কিন্তু আমরা জানি যে তারা বেমানান নয়, কারণ আমরা প্রভু যীশুখ্রিস্টকে দেখতে পারি, এবং সেখানে আমরা কি খুঁজে পাই? আমরা দেখতে পাই যে খ্রিস্ট, যিনি রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু, মহান এবং সবচেয়ে গৌরবময় নেতা, আমরা তাঁকে তাঁর বধূর সেবা করতে, তাঁর মণ্ডলীর সেবা করতে দেখতে পাই। এর একটি সুন্দর উদাহরণ রয়েছে যোহন 13 অধ্যায়ের সুসমাচারে। যদি আপনি পদ 4 এবং পরবর্তী পদগুলি পড়েন, সেখানে আপনি তা বুঝতে পারবেন। এখানে শিষ্যদের প্রভু তিনি জল এবং তোয়ালে তুলে নেন। তিনি তার শিষ্যদের নিচে বসেন এবং একের পর এক তাদের পা ধুতে থাকেন। আপনি সম্ভবত জানেন যে আপনি যদি আপনার বাইবেল এবং এর সাথে সম্পর্কিত ইতিহাস জানেন, তবে প্রাচীনকালে একজন ব্যক্তির পা ধোয়া ছিল সবচেয়ে নিন্দনীয় জিনিসগুলির মধ্যে একটি, যা একজন ব্যক্তিকে করতে বলা হতে পারে। প্রকৃতপক্ষে তারা তাদের দাসদের অন্য ব্যক্তির পা ধুতেও বাধ্য করত না।
আর এখানে প্রভু যীশু খ্রিস্ট জল এবং গামছা নিচ্ছেন। প্রভু তাঁর প্রজাদের বা তাঁর নববধূর সেবা করছেন। এর শেষে যিশু তাদের বলেন, আমি তোমাদের প্রভু, এবং তবুও আমি এই কাজগুলি করেছি যাতে তোমরাও যাও এবং একইভাবে এই রূপ করো। আমরা যখন সেগুলিকে গৃহের পরিপ্রেক্ষিতে নিয়ে আসি, তখন আমরা আবিষ্কার করি যে একজন নেতা হিসাবে স্বামীর ভূমিকা আসলে দাসত্বের আহ্বান। কর্তৃত্ব ঈশ্বরের দ্বারা সুরক্ষা এবং দাসত্বের অবস্থান হিসাবে দেওয়া হয়। আপনি শাস্ত্রের অন্যান্য কর্তৃত্ব কাঠামো সম্পর্কিত সমান্তরাল উদাহরণের কথা ভাবতে পারেন। প্রথমে সিভিল ম্যাজিস্ট্রেট হবেন। সিভিল ম্যাজিস্ট্রেটকে জনগণের সেবক হতে হবে, নাগরিকত্বের ত্রাণকর্তা নয়। রোমিও 13-র ভাষা হল যে তিনি একজন দাস, একজন সেবক বা একজন চাকর। তাকে এমন একজন হতে বলা হয় না যে নিজের ক্ষমতা সংগ্রহ করতে বা নিজের প্রতিপত্তি বা কিছু অর্জনের জন্য নিজেকে অবস্থান করার জন্য নিজের কর্তৃত্ব ব্যবহার করে। জনগণকে পলাতক করার জন্য এবং নিজের সুবিধার জন্য তাদের যা আছে তা নেওয়ার জন্য তিনি তাকে সেই অবস্থান দেননি, কিন্তু তার অবস্থান হল তাদের উপকারের জন্য ও সেবা করা, যার জন্য তাকে আহ্বান করা হয়। আরেকটি উদাহরণ হবে মণ্ডলীর প্রাচীনরা। তাদের মণ্ডলীর সদস্যদের সেবা করার জন্য বলা হয়েছে, লোকেদের উপর প্রভুত্ব করার জন্য নয়। এটি সেই ভাষা যা বাইবেল 1 পিতর 5 অধ্যায়ের 3 পদে পিতর ব্যবহার করেছেন যখন তিনি প্রাচীনদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, ঈশ্বরের উত্তরাধিকারের প্রভু হিসাবে নয়, বরং পালের আদর্শ হিসাবে। আর আপনি যদি ইব্রিয় 13 অধ্যায়ের 17-তে এই অনুচ্ছেদের দিকে ফিরে যান, এটি মণ্ডলীর সদস্যদের তাদের প্রাচীনদের বাধ্য হওয়া এবং তাদের বশীভূত হওয়ার কর্তব্যের বিষয় নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এটি আমাদের এই সম্পূর্ণ উদ্দেশ্য সম্পর্কে বলে। আমাদের সেই একই পদে বলা হয়েছে যে প্রবীণদের দায়িত্ব হল মানুষের আত্মার জন্য সতর্ক থাকা, যেমন তাদের জন্য ঈশ্বরের কাছে হিসাব দিতে হবে। অন্য কথায়, প্রবীণত্বের সম্পূর্ণ উদ্দেশ্য হল মানুষের কল্যাণের জন্য। আর তাই ইব্রিয়দের কাছে লেখক বলেছেন, এটি আপনার ক্ষতির কারণ যদি আপনি তাদের আনন্দ প্রদান না করেন যাদেরকে আপনার সুবিধার জন্য আহ্বান করা হয়। সেগুলি সমান্তরাল উদাহরণ। তবে পরিবারে ফিরে এসে স্বামীকে তার স্ত্রী এবং পরিবারের সেবা করতে হবে। তিনি তাদের যত্ন নেওয়ার জন্য আহ্বান করেছেন, তাদের সুবিধার জন্য নেতৃত্বের একটি আহ্বানও দিয়েছেন। ইফিসীয় 5-এ ফিরে যান এবং পদ 25 আর 28 পদের কথাগুলি লক্ষ্য করুন। সুতরাং বাইবেল ভিত্তিক কর্তৃত্ব এবং আমরা যাকে কর্তৃত্ববাদ বলতে পারি তার মধ্যে পার্থক্যটি বেশ কয়েকটি বিষয়ের অন্তর্ভুক্ত। সুতরাং একদিকে বাইবেল ভিত্তিক কর্তৃত্ব এবং অপরদিকে বাইবেল অসঙ্গত কর্তৃত্ব বা কর্তৃত্ববাদের ব্যবহার, এই দুটি বিষয় আলাদা করা যেতে পারে। কর্তৃত্ববাদ সর্বপ্রথম হচ্ছে স্বসেবামূলক। এটি তাদের অধীনে যারা আছে তাদের উপর দৃষ্টি নিবদ্ধ করে না। এটি বিভিন্ন জায়গায় দেখা যায়। আপনি মথি 20 অধ্যায়ের 25 এবং পরবর্তী পদগুলির কথা চিন্তা করুন। কর্তৃত্ব বা কর্তৃত্ববাদের বাইবেলবিহীন ব্যবহারের আরেকটি বৈশিষ্ট্য হল যে এটির জন্য শাস্ত্রের নির্ধারিত বাইরে এটি প্রসারিত হয়। তাই কর্তৃত্বে থাকা একজন ব্যক্তি এমন দায়িত্ব নিতে শুরু করে যা ঈশ্বর তাদের কখনো দেননি। এটি কর্তৃত্বের অপব্যবহার। তাই এখানে পার্থক্য করতে হবে। স্বামী সর্বোপরি নিজেই কর্তৃত্বাধীন মানুষ। তিনি ঈশ্বরের কর্তৃত্বের অধীনস্থ। তাই তিনি যা চান তা করতে বা তিনি কিভাবে চান তা ভাবতে অথবা তার সর্বোত্তম স্বার্থের বিষয়গুলি অনুসরণ করতে স্বাধীন নন। তিনি প্রভুর অধীনে একজন দাস, আর তাই তাকে তার স্ত্রীর যত্ন নেওয়ার জন্য তার প্রভুর ইচ্ছা পালন করতে হবে। দাস হিসাবে স্বামী তার গৃহের ব্যবস্থাপক বা তার গৃহের একজন কর্মচারী।
নেতৃত্বের অর্থ হল তিনি তার গৃহের সমস্ত কিছুর চূড়ান্ত দায়িত্ব বহন করেন। ঈশ্বরের কথাগুলি লক্ষ্য করুন, যখন তিনি প্রথম বাগানে আদম এবং হবার কাছে আসেন। তিনি কি করেন? তিনি অবিলম্বে আদমের কাছে যান এবং তিনি আদিপুস্তক 3:9 বলেন, তুমি কোথায়? আর তাকে সম্বোধন করেন। কেন? কারণ আদম ছিলেন প্রধান এবং আদমই দায়ী ছিলেন শেষ পর্যন্ত যা ঘটেছিল তার জন্য। সুতরাং নিয়মের সাথে আসে দায়িত্ব। একজন মানুষের গৃহে যে কোনো কর্মকাণ্ড ঘটে, তার দায়িত্ব শেষ পর্যন্ত শুধুমাত্র তার। অনেক লোক যিহোশূয় 24:14-15 সেই অনুচ্ছেদটি নেবে এবং এটি লিখবে এবং সম্ভবত এটি একটি দেয়ালে বা অন্য কিছুতে ঝুলিয়ে দেবে। কিন্তু আপনি সেই শব্দগুলির দিকে ফিরে দেখুন, আমি এবং আমার পরিবার আমরা সদা প্রভুর সেবা করব। কিভাবে যিহোশূয় এটি বলতে পেরেছেন? যিহোশূয় শুধুমাত্র একজন ব্যক্তি হিসাবে নিজের জন্য কথা বলছেন না, কিন্তু তিনি বলছেন একজন দায়িত্বশীল ব্যক্তিরূপে। তিনি বলেছেন, উভয়ই, আমি এবং আমার সম্পূর্ণ পরিবার সদাপ্রভুর সেবা করতে যাচ্ছি। আমি নিশ্চিত করব যেন এটিই হয়। তার অর্থ হল গৃহের সমস্ত চূড়ান্ত সিদ্ধান্তগুলি শেষ পর্যন্ত স্বামীর দায়িত্ব, যেখানে তিনি অন্যান্য পক্ষের কাছ থেকে পরামর্শ এবং অন্তর্দৃষ্টি পেতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তাকেই সেই সিদ্ধান্তগুলির জন্য দায়িত্ব নিতে হবে। আর সেই সিদ্ধান্তগুলি ঈশ্বরের নিজের ইচ্ছার আলোকে নেওয়া উচিত, যেমনটি তাঁর বাক্যে আমরা পাই। সম্পূর্ণ পরিবার প্রভুর সেবা করার জন্য যথেষ্ট প্রচেষ্টা করবে। তৃতীয়ত, এই নেতৃত্ব আধ্যাত্মিক মেষপালকের ক্ষেত্রেও কাজ করে। স্বামী শুধু দাস নয়, তারাও আধ্যাত্মিক মেষপালক। একজন স্বামীকে তার স্ত্রীর যত্ন নিতে হবে। এই বক্তৃতার শুরুতে আমরা যেখানে শুরু করেছিলাম, এটি সেখানে আমাদের ফিরিয়ে আনে। কিন্তু এটি কি বোঝায়? একজন স্বামীকে তার স্ত্রীর আধ্যাত্মিক মেষপালক হওয়ার চিত্রটি দেখতে কেমন হয়? তিনি একজন শিক্ষক এবং তার স্ত্রীর আধ্যাত্মিক পরামর্শদাতা হবেন। 1 করিন্থীয় 14 কথা বলি, মনে রাখবেন, যেখানে স্ত্রীরা তাদের স্বামীদেরকে এমন বিষয়গুলি সম্পর্কে জিজ্ঞাসা করে যা তারা বোঝে না। আচ্ছা, এর মানে কি? এর অর্থ হল স্বামীকে অবশ্যই তার স্ত্রীকে নির্দেশ দেওয়ার জন্য ঈশ্বরের বাক্যের একজন পরিশ্রমী ছাত্র হতে হবে। এর অর্থ এই নয় যে স্বামী সব জানে, বরং তাকেও শিখতে হবে। আর এটি তার বাইবেল অধ্যয়নের মাধ্যমে, ভালো পুস্তক পড়ার মাধ্যমে, নিজের পালকের সাথে কথা বলার মাধ্যমে এবং তাকে প্রশ্ন করার মাধ্যমে হতে পারে। তবে এই সমস্ত কিছুই তাকে এমন উপাদান দিয়ে সজ্জিত করে যা সে তার স্ত্রীকে নির্দেশ দিতে পারে। 2 তিমোথী 2:15 সম্পর্কে চিন্তা করুন। এটি শুধুমাত্র সময় এবং প্রচেষ্টার সাথে আসে। এটি এমন কিছু নয় যা কেবল স্বয়ংক্রিয়ভাবে ঘটবে। যদি একজন স্বামী হিসাবে আপনার ছাত্র হওয়ার জন্য সময় এবং প্রচেষ্টার প্রয়োজন হয়, তবে সেই সময়টি কোথা থেকে আসবে? এর অর্থ হল যে আপনাকে অন্যান্য বিষয়গুলিতে কম সময় দিতে হবে। সম্ভবত আপনার শখ এর জন্য, কিন্তু অধ্যয়ন, ঈশ্বরতত্ত্ব পড়া, শাস্ত্র অধ্যয়ন করা এবং ধর্মোপদেশ শোনা ইত্যাদির জন্য বেশি সময় দিতে হবে। স্বামী তার স্ত্রীকে অন্তরঙ্গভাবে জানতে বাধ্য। এর মধ্যে রয়েছে তার স্ত্রীর আধ্যাত্মিক সংগ্রাম জানা। এর অর্থ হল তার বেদনাদায়ক পাপগুলি, বা যে পাপগুলি থেকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, বা যেগুলির সাথে সে লড়াই করে, সবচেয়ে বেশি দুর্বল সেগুলিকেই জানা। এর অর্থ হল যে তাকে জানতে হবে কিভাবে সে তার সুসমাচার বোঝার ক্ষেত্রে বা খ্রিস্টীয় পরিপক্কতায় তার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বিকাশ করছে। এর অর্থ হল যে তাকে অন্যান্য দুর্বলতাগুলিও জানতে হবে, সে যেগুলির সম্মুখীন হচ্ছে। কিভাবে সে তার স্ত্রীকে পালন করতে পারে যদি না সে তাকে প্রথমে চেনে। মেষপালক এবং মেষের এই চিত্রটির কথা চিন্তা করুন। মেষপালককে জানতে হবে মেষের কি প্রয়োজন। এটি কি জল,
বা তার প্রয়োজন? এটি কি আরও ঘাস খাওয়া? এটা কি তার প্রয়োজন? তাকে জানতে হবে সম্ভবত এর দুর্বলতাগুলো, যা কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ভীত করে এবং পালিয়ে যেতে পারে। তিনি প্রতিটি মেষকে অধ্যয়ন করবেন এবং তাদের শক্তি ও দুর্বলতাগুলি কি কি তা জানবেন। এটি একজন স্বামীর তার স্ত্রীর প্রতি পরিচর্যায় প্রতিফলিত হয়। এর অর্থ হল সক্রিয় হওয়া এবং এই বিষয়গুলি আবিষ্কার করার উদ্যোগ নেওয়া। যে কোনো বিষয়ে ক্ষমতা সম্পন্ন। কোন পাপ তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? আধ্যাত্মিক বৃদ্ধির কোন ক্ষেত্রে সে বর্তমানে মুখোমুখি হচ্ছে? আপনি কি নিশ্চিত করছেন যে প্রভু যীশুখ্রিস্টের সাথে যোগাযোগের জন্য তার পর্যাপ্ত সময় আছে? হয়তো তার অনেক দায়িত্ব আছে এবং সে অনেক ভিন্ন ভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে। লুক 10 অধ্যায়ের 38 থেকে 42-এ আমাদের দেওয়া ঘটনার কথা চিন্তা করুন। আপনি মনে রাখবেন, যিশু মরিয়ম এবং মার্থার বাড়িতে আসেন, আর মার্থা অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিল। এটি সম্পূর্ণরূপে ভুল ছিল না, তার অনেক দায়িত্ব ছিল। মরিয়মকে প্রভু যীশুখ্রিস্টের পায়ের কাছে পাওয়া যায় এবং যখন মার্থার কাছ থেকে কিছুটা আপত্তি আসে, তখন প্রভু তাকে বলেন যে মরিয়ম অতি প্রয়োজনীয় একটি বিষয় বেছে নিয়েছে। স্বামীদের তাদের স্ত্রীদের যত্ন নিতে হবে এবং যত্ন করতে হবে তা নিশ্চিত করার মাধ্যমে, যদিও তাদের উপযুক্ত অন্যান্য দায়িত্ব রয়েছে, তারা প্রভুর সাথে সময় কাটানোর জন্য পর্যাপ্ত সময় এবং মনোযোগ পাচ্ছেন, যেটি সত্যি সবচেয়ে প্রয়োজনীয়। স্বামীকে তার স্ত্রীকে ঈশ্বরের বাক্যের জল দিয়ে ধুতে হবে। এটি ইফিসীয় 5 অধ্যায়ের 26 পদে আমরা পাই। আর এর মধ্যে একসাথে পড়া এবং একসাথে বাইবেল অধ্যয়ন করা, একসাথে বাইবেল মুখস্থ করা, নিজের জীবন এবং পরিস্থিতিতে শাস্ত্র প্রয়োগ করার বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। কিন্তু তিনি তার স্ত্রীকে বাক্যের জল দিয়ে ধোয়ার জন্য দায়ী। স্বামীকে তার স্ত্রীকে রক্ষা করে যত্ন করতে হবে। তাকে শুধু শারীরিকভাবে নয়, তাকে অনেক বিপদ থেকে রক্ষা করতে হবে। উদাহরণস্বরূপ, তাকে ভ্রান্ত ঈশ্বরতত্ত্ব থেকে রক্ষা করা, যা শারীরিক ক্ষতির চেয়ে অনেক বেশি বিপজ্জনক। হয়তো একজন স্বামীর তাকে খারাপ বন্ধুদের প্রভাব থেকে রক্ষা করতে হবে, যারা আধ্যাত্মিকভাবে মননশীল নয়। কখনো কখনো তাকে ভুল দায়িত্ব গ্রহণ করা থেকে রক্ষা করতে হবে, যেগুলির উপর মনোযোগ দেওয়া উচিত নয় বা সম্ভবত বেশি দায়িত্ব নেওয়া উচিত নয়। তিনি তাকে অসংশোধিত অভ্যাস থেকে বা অবশ্যই বিপজ্জনক জায়গা থেকে রক্ষা করতে পারেন। এমনকি এটি হতে পারে মাঝে মাঝে বর্ধিত পরিবারের মতো অন্যান্য লোকের কাছে থেকে আসা চাপ তার থেকে রক্ষা করা। এটি তার স্ত্রীকে রক্ষা করার জন্য স্বামীর পালকত্বের কাজ। অবশ্যই শেষ পর্যন্ত তিনিই দায়ী। একজন স্ত্রী হিসাবে তার বাধ্য জীবনযাপনের জন্য আমি এবং আমার পরিবার আমার সদাপ্রভুর সেবা করব। মণ্ডলীতে প্রভুর লোকেদের পালকত্ব করার জন্য আপনার স্ত্রী এবং আপনার পরিবারকে গৃহে পালকত্ব করা একটি পূর্ব শর্ত। তাই যখন প্রথম তিমথি 3-এ প্রেরিত পৌল মণ্ডলীর প্রাচীন হিসাবে পদে অধিষ্ঠিত পুরুষদের যোগ্যতার কথা বলেছেন, তিনি আসলে এই বিষয়টি তুলে ধরেছেন। তিনি প্রথম তিমথি 3 অধ্যায়ের 5 পদে বলেছেন, কারণ একজন মানুষ যদি তার নিজের ঘরকে শাসন করতে না জানে, তবে সে কিভাবে ঈশ্বরের মণ্ডলীর যত্ন নেবে? এবং তাই প্রভু যীশুখ্রিস্টের মণ্ডলীতে নেতৃত্বের অনুশীলন করার জন্য বাড়িতে নেতৃত্বের অনুশীলন একটি পূর্ব শর্ত। একজনের স্ত্রী ও পরিবারকে পালকত্ব করার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক পারিবারিক উপাসনার সাথে সম্পর্কিত। খ্রিস্টীয় গৃহের জন্য পারিবারিক উপাসনা ও ঐচ্ছিক বা যার কোনো বিকল্প নেই পিতা অধ্যাবসায়ীভাবে প্রভুর উপায়ে তার পরিবারকে নির্দেশ দেওয়ার জন্য দায়ী। এটি দ্বিতীয় বিবরণ 6 অধ্যায়ের 6 বাক্যটি শুনুন। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দিবে। যেহেতু অগ্রাধিকারগুলি হলো আপনি আসলে যা করেন এবং আপনি যা বলেন তা নয়,
এর অর্থ হল যে আপনার সময়সূচিতে এমন কিছুর সাথে পারিবারিক উপাসনাকে নোঙ্গর করা যা অপরিবর্তনীয়। তাই পারিবারিক উপাসনাকে আপনার সময়সূচিতে অপরিবর্তনীয় কিছুতে নোঙ্গর করা গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চিত করতে চান যে এটি একটি অগ্রাধিকার, এটি আসলে সম্পন্ন করতে হবে। হয়তো এই পারিবারিক উপাসনাকে পারিবারিক খাবারের সাথে সংযুক্ত করা হতে পারে। এটি একটি সহায়ক জিনিস। এটি হতে পারে যে সবাই ভোরবেলা একই সময়ে একই জায়গায় থাকে এবং তারপর তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, অথবা সম্ভবত সবাই বিছানায় যাওয়ার আগে বাড়িতে একসাথে থাকে, তারা সবাই বিশ্রামে যাওয়ার ঠিক আগে। এটি প্রতি রাত্রের খাবার বা অন্য কিছুতে হতে পারে, কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে যে পারিবারিক উপাসনা হচ্ছে। একজন স্বামী হিসাবে আপনি আপনার পরিবারকে পালকত্ব করছেন তা নিশ্চিত করার জন্য এটি একটি নির্দিষ্ট সময়। আমি পারিবারিক উপাসনার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করার সুপারিশ করব, সম্ভবত সকাল এবং সন্ধ্যায়, যা পুরাতন নিয়মের সকাল এবং সন্ধ্যার বলিদানের মতো হবে। এটি বিয়ের রাতে শুরু হওয়া উচিত, শুধুমাত্র যখন বাচ্চারা আসে তখন নয়। এটি খ্রিস্টীয় গৃহে প্রতিষ্ঠিত হয় যখন একজন পুরুষ এবং একজন মহিলা স্বামী এবং স্ত্রী হয়, আর এটি সেই মুহূর্তে একটি খ্রিস্টীয় পরিবার হয় এবং সেই মুহূর্তে পারিবারিক উপাসনাও শুরু করা উচিত। আপনাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে আপনি ভাবছেন যে এটি কিভাবে প্রয়োগ করা হবে। তাই আমি আপনাকে পারিবারিক উপাসনায় নেতৃত্ব দেওয়ার জন্য কিছু ব্যবহারিক পরামর্শ দিই। এর একবারে কেন্দ্রে অবশ্যই রয়েছে বাইবেল, এবং তাই আপনার সর্বদা শাস্ত্রের একটি অনুচ্ছেদ পড়া উচিত। আর বাইবেলের মাধ্যমে পড়ার জন্য একটি পদ্ধতি থাকলে খুব ভালো হবে। প্রতিদিন আপনার স্ত্রীর সাথে একসাথে বাইবেল পড়া, এবং যদি আপনার সন্তান থাকে আপনার পরিবারের সাথে, যেখানে তারা শাস্ত্রের বিষয়বস্তু আয়ত্ত করতে শিখবে। তাই আমাদের বাক্যের মধ্যে থাকতে হবে। সেই পাঠটি অনুচ্ছেদে সংক্ষিপ্ত মন্তব্য করার মাধ্যমে অনুসরণ করা যেতে পারে। অন্য কথায়, এর অর্থ কী তা ব্যাখ্যা করা। এখন এমন প্রশ্ন থাকতে পারে যেগুলির উত্তর আপনি জানেন না, এবং একটি খুব গভীর বা জটিল ব্যাখ্যা নাও হতে পারে। তবে আপনি অনুচ্ছেদে এমন জিনিসগুলি নির্দেশ করতে পারেন যা আপনার পরিবারের জন্য প্রাসঙ্গিক, এবং এর অর্থ কী তা বোঝার জন্য তাদের সাহায্য করতে পারেন। সেই সাথে নিজের কাছে, আপনার স্ত্রীর কাছে অনুচ্ছেদের প্রয়োগগুলি খুঁজতে এবং সম্ভবত আপনার সন্তানদের বোঝার জন্য তিনি কিভাবে একজন সাহায্যকারী নন তা বুঝতে সাহায্য করতে পারেন। এছাড়াও কিভাবে এটি তাদের জীবনে ব্যবহারিকভাবে প্রয়োগ করা যেতে পারে। প্রার্থনাও অন্তর্ভুক্ত করা উচিত। উদাহরণস্বরূপ, পারিবারিক উপাসনার শুরুতে এবং তারপর আবার পারিবারিক উপাসনার শেষে প্রার্থনা করা উপযুক্ত হবে। প্রার্থনার সময় পরিবার বা আপনার মণ্ডলীর বা আপনার পরিচিতদের নির্দিষ্ট চাহিদার তালিকা করা ভালো। এটি আপনার পরিবারের বিশ্বাসকে শক্তিশালী করবে যখন ঈশ্বরের কাছে প্রার্থনার উত্তর পেতে দেখবেন, যা আপনি এক পরিবার হিসাবে তাঁর সামনে তুলে ধরেছেন। আপনার পারিবারিক উপাসনায় গীতসংহিতাও গাওয়া উচিত, যার ফলে খ্রিস্টের বাক্য প্রচুরভাবে আপনার মধ্যে বসবাস করবে, যেমন আপনি কলসীয় 3-এ দেখতে পান। ঈশ্বরের বাক্য গাওয়ার অর্থ হচ্ছে আমাদের হৃদয়ে রাখে এবং কেবল আমাদের মাথায় নয়, এবং এটি আমাদের উপর একটি শক্তিশালী পবিত্র প্রভাব ফেলে। এটি আপনাকে এবং আপনার স্ত্রী এবং সন্তানদের মণ্ডলীর যে গান গাইবে তার সাথে আরও পরিচিত হতে সাহায্য করবে। আপনি নতুন গান শিখতে পারেন, এমনকি আপনি জোর দিতে পারেন যে এর অংশগুলি মুখস্থ করা হবে, অথবা একসাথে গীতসংহিতা গাওয়া হবে। মণ্ডলীতে যাওয়ার পথে বা ভ্রমণে এবং অন্যান্য অনুষ্ঠানে এইগুলি গাড়িতে স্মৃতিশক্তির মাধ্যমে গাওয়া যেতে পারে। আরেকটি বিষয় বা সহায়ক হতে পারে তা হল আপনি মণ্ডলীতে যে ধর্মোপদেশগুলি শুনতে পান তা নিয়ে আলোচনা করা।
ধর্মোপদেশগুলির এই পর্যালোচনাটি আসলে এই সুবিধাগুলিকে বাড়িয়ে তুলবে যা আপনার স্ত্রী এবং পরিবার বাক্য প্রচারের সময়ে পেয়ে থাকে। সেবক যান এবং আপনার হৃদয় আর মনের মধ্যে বাক্যের ভালো বীজ বপন করেন এবং আপনি আপনার গৃহে পালক হিসাবে সেখানে এসে আপনার নিজের হৃদয়ে এবং আপনার পরিবারের হৃদয়ে সেই বীজটি বৃদ্ধি দেওয়াতে এবং যত্ন করার চেষ্টা করেছেন। আপনি বিশেষ করে আপনার ব্যক্তিগত জীবনে প্রচারের প্রয়োগ নিয়ে আলোচনা করতে পারেন। আরেকটি উপাদান যা খুব সহায়ক হতে পারে তা হল আপনার স্ত্রী এবং সন্তানদের ক্যাটেকিজম পড়ানো, এবং আমি ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজম ব্যবহার করার সুপারিশ করব, যা এই বিশেষ উদ্দেশ্য বিশেষভাবে কার্যকর। বাইবেলের শিক্ষাতত্ত্ব আয়ত্ত করে আধ্যাত্মিক বিচক্ষণতা শিখতে আপনাকে এবং আপনার স্ত্রী আর আপনার সন্তানদের সাহায্য করার একটি সময় পরীক্ষিত মাধ্যম হল ক্যাটেকিজম স্মরণে রাখা। এটি আপনাকে সত্যকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে এবং মিথ্যা থেকে আলাদা করতে সক্ষম করে। এটি আপনার পরিবারকে ভ্রান্ত শিক্ষার দ্বারা বোকা বানানো থেকে রক্ষা করবে। ইব্রিয় 5-এর শেষের কথা চিন্তা করুন, যেখানে তিনি তাদের মধ্যে পার্থক্য করেছেন, যারা শুধুমাত্র দুধ খাচ্ছেন এবং যারা শক্তিশালী মাংস খেতে সক্ষম, কারণ তাদের ইন্দ্রিয়গুলি ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার জন্য অনুশীলন করা হয়েছে। এখন একজন বিজ্ঞ মেষপালক হিসাবে আপনি যেভাবে পারিবারিক উপাসনা পরিচালনা করেন তা আপনার নিজের পরিবারের চাহিদা এবং এমনকি আপনার পরিবারের বিকাশের বিভিন্ন পর্যায়ের সাথে খাপ খাইয়ে নিতে হবে। ছোট বাচ্চাদের তুলনায় এটি ভিন্ন হতে পারে যখন বাচ্চারা বড় হওয়ার জ্ঞানের প্রয়োজন হবে। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যা সাহায্যকারী রূপে কাজ করতে পারে, কিন্তু আপনাকে এই জিনিসগুলিকে আপনার নিজের পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। স্বামীর ক্রমাগত উদাহরণ এবং তার কথাবার্তাও ক্রমাগত অন্যদের প্রশিক্ষণ দিচ্ছে। তারা তার স্ত্রীকে ইতিবাচকভাবে বা নেতিবাচকভাবে প্রশিক্ষণ দিচ্ছেন। হয় আপনি যে কাজগুলি পূর্বাবস্থায় রেখে যান যা করা উচিত, বা আপনি যা করেন তা করা উচিত নয়। শ্রেণীকক্ষ আসলে সারা দিন থাকে, শুধু পারিবারিক উপাসনায় নয়। আপনি যদি 2 বিবরণ 6-7 সেই অনুচ্ছেদে ফিরে যান, তিনি শুধু বলেন না যত্ন সহকারে অধ্যাবসায়ের সাথে শিক্ষা দাও, কিন্তু তিনি বলেন আপনি যখন আপনার গৃহে বসে থাকবেন, যখন আপনি পথে হাঁটবেন, আর যখন আপনি শুয়ে থাকবেন এবং যখন আপনি উঠবেন, তখন তাদের এই কথা বলুন। আর তাই এটি একটি সমগ্র জীবন পালকত্ব এবং শিষ্যত্ব করার বিষয়। আপনার কাজগুলি প্রায়শই আপনার কথার চেয়ে জোরে কথা বলে। এছাড়াও খ্রিস্টীয় শিক্ষা একটি খ্রিস্টীয় গৃহের জন্য অঐচ্ছিক। পৌল আমাদেরকে কলসীয় 2:8 সতর্ক করেছেন, সাবধান থাকো যেন কেউ তোমাকে দর্শন ও নিরর্থক প্রতারণার মাধ্যমে লুণ্ঠন না করে। মানুষের ঐতিহ্য বা পরম্পরা অনুসারে জগতের মূল নীতি অনুসারে খ্রিস্টের অনুরূপ নয়। আপনি এটি 2 করিন্থীয় 10:45 সাথে তুলনা করে দেখতে পারেন। এটি আমাদের এখানে আমরা যে বিষয়ে বলতে পেরেছি তার বাইরে নিয়ে যায়। তবে খ্রিস্টীয় শিক্ষা বাইবেল ভিত্তিক নেতৃত্ব এবং গৃহের পালকত্ব করার জন্য অপরিহার্য। উপসংহারের উপায় আপনার মধ্যে কেউ কেউ নিজে ভাবতে প্রলুব্ধ হতে পারে, পালক মহাশয়, আপনি আমার স্ত্রীকে চেনেন না। আপনি যা বলছেন তার সবই ঠিকই আছে, কিন্তু আপনি আমার স্ত্রীকে জানেন না। আর তা অবশ্যই হতে পারে সত্য। আমি আপনার স্ত্রীকে চিনি না, তবে আমি অন্য এক স্ত্রীকে চিনি। এখানে আমি খ্রিস্টের স্ত্রী অর্থাৎ বধূ প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলীর কথা ভাবছি। আপনি পুরাতন নিয়মের মণ্ডলীর সমস্ত দুর্বলতা, সমস্ত পথভ্রষ্টতা, সমস্ত ব্যর্থতা, সমস্ত ভঙ্গুরতা জানেন। আপনি নতুন নিয়মের দিকে তাকান এবং আপনি একই জিনিস খুঁজে পান। এটি সবচেয়ে অসিদ্ধ, ত্রুটিপূর্ণ, মাঝে মাঝে অবুঝ, একগুঁয়ে এবং পাপী স্ত্রীদের উদাহরণ। এখনও মণ্ডলীর সমস্ত স্বামীদের মধ্যে সবচেয়ে নিখুঁত ব্যক্তিকে বিয়ে করেছে।
একজন স্বামী যিনি প্রেমের সাথে তার স্ত্রীকে অনুসরণ করেছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। তাই আমি আপনার স্ত্রীকে হয়তো জানি না, কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে জানি এবং তিনি তার বধূ অর্থাৎ মণ্ডলীকে জানেন। অতএব আপনার সামনে একটি দুর্দান্ত উদাহরণ রয়েছে। আমি আপনার সংগ্রাম জানি না, কিন্তু যখন আমরা আমাদের নিজেদের সম্পূর্ণ বিনাশকে নতুন করে দেখতে পাই এবং যখন আমাদের নিজেদের পাপ দেখার জন্য ঈশ্বরের বাক্যের আলোর অধীনে আনা হয়, তখন এটি আমাদের অনুতাপে বিনীত হওয়া উচিত এবং এটি আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের দিকে আবার দৌড়াতে প্রেরণা প্রদান করা উচিত। খ্রিস্টের কাছে যাওয়ার সময় আমাদের তাঁর বধূর প্রতি তাঁর ভালোবাসার দ্বারা শান্ত হওয়া উচিত। এটি নিজেই আমাদের অনুগ্রহে আরও শক্তিশালী করে এবং আমাদের নিজেদের স্ত্রীদের করুণার সাথে ভালোবাসতে সক্ষম করে। এই সব খ্রিস্টের মহিমা এবং আমাদের বাড়িতে সুসমাচার সম্পর্কিত। আশা করি এই বক্তৃতায় ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করেছেন। পরের দুটি বক্তৃতায় আমরা বাইবেল একজন ধার্মিক স্ত্রীর ভূমিকা ও দায়িত্ব সম্বন্ধে কি শিক্ষা দেয় তার বিষয়ে অন্বেষণ করব।